হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথামেথি। তো আশা করি সবাই ভালো আছো। আজ যে টপিকটা নিয়ে আমি চলে এসেছি সেটা হলো উৎপাদকে বিশ্লেষণ, ক্লাস 9 এর উৎপাদকে বিশ্লেষণ। তো শুনছি সামনে যেহেতু আমাদের অ্যানুয়াল পরীক্ষা ক্লাস 9 এর, তো শুনছি উৎপাদকে বিশ্লেষণে অনেকের একটু হোঁচট খাচ্ছে আর কি। ভাবলাম চলো হোঁচট খাওয়ার কারণ অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের যে বাম্পার সেটাকে সরিয়ে দেওয়া যাক। তাই আজ আমরা উৎপাদকে বিশ্লেষণ যে চ্যাপ্টারটা আছে ক্লাস 9 এর চ্যাপ্টার 8, সেই চ্যাপ্টারটার বাম্পার গুলোকে আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করব, ওকে, যাতে হোঁচট খেতে না হয়। তো সবার প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টারটা সম্বন্ধে একটু জেনে নিই। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ জিনিসটা কি? উৎপাদক মানে উৎপাদক আমরা তাদেরকে বলি কোনো একটা সংখ্যার উৎপাদক। একটা সংখ্যার উৎপাদক কারা হবে? না, যাদের দ্বারা সেই সংখ্যাটাকে ভাগ করা যাবে, অর্থাৎ ভাগে মিলবে, সেই সংখ্যাগুলোকে আমরা বলি ওই সংখ্যার উৎপাদক। যেমন এই যে 12কে যদি আমি উৎপাদকে ভাঙতে চাই, 12 উৎপাদক কারা বা 12 গুণনীয়ক বলা চলে, তো সেইগুলো কারা? না, 12কে কারা কারা ভাগ করতে পারে। যেমন এক দিয়ে আমরা 12কে ভাগ করতে পারি, দুই দিয়ে 12কে ভাগ করতে পারি, একই রকম 3, 4, 6, 12, এই সবগুলো সংখ্যা দিয়ে আমরা 12কে ভাগ করতে পারি। তাহলে এরা সবই হচ্ছে 12র উৎপাদক বা গুণনীয়ক। বোঝা গেল? আচ্ছা, এবার আমি যদি বলি যে 12কে উৎপাদকে বিশ্লেষণ কর, মানে 12কে উৎপাদকের সাহায্যে লিখতে হবে। তাহলে কেমন লিখতে পারি? তাহলে 12 সমান সমান কি লিখতে পারি? না, উৎপাদকের আকারে প্রকাশ করব। কিভাবে? না, আমি চাইলে এই 1 × 12 লিখতে পারি। দেখো, 1টাও ওর উৎপাদক, 12টাও ওর উৎপাদক। আবার কেউ চাইলে এরকমও লিখতে পারে, কেউ চাইলে এরকমও লিখতে পারে। অর্থাৎ দুটো সংখ্যার বা দুটো উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করা। আচ্ছা, দুটো না হয় তিনটেও হতে পারে। কেউ চাইলে এমনও লিখতে পারে 1 × 2 × 3, 1 × 2 × আচ্ছা 1 × 4 × 3, এরকমও লিখতে পারে। তিনটে সংখ্যা, তিনটেই কিনা 12 উৎপাদক। তাহলে এই হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, তো এটা গেল আমাদের সাধারণ এমনি সংখ্যার ক্ষেত্রে। এইবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বীজগাণিতিক কোন সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। ঠিক? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? না, সেই উৎপাদকে বিশ্লেষণ জানতে গেলে সবার আগে আমাদের কিছু সূত্র মুখস্থ করতে হবে। আমরা একদম বীজগণিতের গোড়া থেকে কিছু সূত্র জেনে এসেছি। a + b হোল স্কয়ারের সূত্র বলতে থাকো। a + b হোল স্কয়ারের সূত্র কি? না, a² + 2ab + b²। আচ্ছা, a - b হোল স্কয়ারের সূত্র কি? a² - 2ab + b²। আচ্ছা, a² - b² এর সূত্র শিখে এসেছি, a + b * a - b। একই রকম ভাবে a + b এর হোল কিউব, a - b এর হোল কিউব, a³ + b³, এরকম অনেক সূত্র শিখে এসেছি, তাই তো? এবার মজার বিষয় হলো এই যে একটা আমরা দেখতে পাচ্ছি, এর যে সূত্রটাকে আমরা লিখেছি সেটা কি কোনো উৎপাদকের গুণফল আকারে পাচ্ছি? না। এটা কি কোনো গুণফল আকারে পাচ্ছি? না। এর যে সূত্রটা, এটা কি কোনো গুণফল আকারে পাচ্ছি? হ্যাঁ। অর্থাৎ এই a² - b² এই সূত্রটা হলো উৎপাদকে বিশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ সূত্র। তো আমাদের যে উৎপাদকে বিশ্লেষণের চ্যাপ্টার রয়েছে তাতে অ্যাকচুয়ালি 5টা চ্যাপ্টার রয়েছে, 1, 2, 3, 4, 5। কোন চ্যাপ্টারে কি আছে? একদম 1 নম্বর চ্যাপ্টারে আছে জিরো ফুট। টপিকটা একটু নতুন ধরনের শেখাবো, ওটা পরে শেখাবো। আপাতত যেটা শুরু করছি 8.2 থেকে, কারণ আমরা এতদিন a² - b² এর সূত্র তো খুব ভালোভাবে জেনে এসেছি যে a + b * a - b হয়। তা সেই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্ক করাটা আমাদের পক্ষে তুলনামূলক সহজ হবে, তাই ওইটা থেকে শুরু করছি। কেমন? তাহলে সবার আগে আমরা 8.2 শুরু করব। 8.2 এর পরে
এই a কিউব প্লাস b কিউব, সেই সূত্র আমরা জেনে এসেছি, ঘনফলের সূত্র। তারপরে যাব আমরা জিরো ফুটে। চ্যাপ্টারটা 1 2 3 4 আছে বটে, কিন্তু আমরা করব আগে 2, তারপর 3, তারপরে যাব 1 এ। ওকে, তো আমাদের 5টা চ্যাপ্টারের মূল বিষয়বস্তু হচ্ছে এই। সবার প্রথমের চ্যাপ্টারে জিরো ফুট ওরিয়েন্টেড অঙ্ক, 2 নম্বর চ্যাপ্টারে সব a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে সূত্র দিয়ে অঙ্ক রয়েছে, 3 নম্বর চ্যাপ্টারে আছে a কিউব প্লাস b কিউব বা a কিউব মাইনাস b কিউব দিয়ে অঙ্ক। 8.4 এ আছে আমাদের একটা নতুন সূত্র, এই সেই সূত্রটা, এর সূত্র সমান সমানের পরে কি হয় সেটা সূত্র যেদিন শেখাবো সেদিন বলবো। আর 8.5 এ আছে মিডল টার্ম, এটা দারুণ মজাদার জিনিস, শিখে দেবে এটা। তো আমি কি করছি, আজ থেকে পর পর 5 দিন 5টা ক্লাসের ভিডিও আমি দেব। ভালো লাগলে অবশ্যই দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। তো আজ যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে 8.2। ওকে, তো চলো 8.2 থেকে শুরু করা যাক। তো 8.2 থেকে শুরু করতে গিয়ে সবার আগে আমাদের যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে a স্কয়ার বাই মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এই সূত্রটার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই আমাদের ওই a প্লাস b এর হোল স্কয়ার আর a মাইনাস b এর হোল স্কয়ার দুটো মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। বোঝা গেল? চলো এবার একটা অঙ্ক দিয়ে দেখা যাক এই সূত্রের সাহায্যে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে সবার আগে আমি চলে যাই একের দাগে। চলো 1 কি 8.2 একের দাগে বলছে x টু দি পাওয়ার 4/16 x টু দি পাওয়ার 4/16 মাইনাস y টু দি পাওয়ার 4/81। দেখো এমন একটা আকারে দিয়েছে, আমাদের এখানে তো কিউবের কোনো ধারণা আমরা পাচ্ছি না। হ্যাঁ, কারণ আমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ আমি বলে দিলাম যে এই আছে, পরীক্ষা হলে তো বলে দেওয়া থাকবে না, আমরা চিনব কি করে? তাহলে সবার আগে আমি দেখছি এদের ঘাতে কারা রয়েছে বসে, 4। 4 এর সঙ্গে কি 3 এর কোনো সম্পর্ক আছে? না, তাহলে কিউবের কোনো কনসেপ্ট এখানে আসছে না। তাহলে রইল বাকি আমাদের, আমরা তো টু দি পাওয়ার 4 এরও কোনো সূত্র শিখিনি। তাহলে এক কাজ করি, আমি 2 এর পাওয়ারে নিয়ে যাওয়ার চেষ্টা করি। দেখো আমি করার চেষ্টা করছি পুরোটাকে কিছু হোল স্কয়ার আকারে লেখা। তাহলে x টু দি পাওয়ার 4 মানে আমরা লিখতে পারি তো x স্কয়ার এর হোল স্কয়ার, আবার 16 কে লিখতে পারি 4 স্কয়ার, ঠিক? মাইনাস y টু দি পাওয়ার 4 মানে y স্কয়ার এর হোল স্কয়ার, আর 81 মানে হচ্ছে 9 স্কয়ার। অর্থাৎ খুঁজে খুঁজে কাকে কাকে স্কয়ার আকারে লেখা যায় সব আমি লিখে ফেলেছি। এর ফলে এইটাকে আমি কি বলতে পারি, x স্কয়ার বাই 4 এই পুরোটার হোল স্কয়ার, মাইনাস এটা মানে কি y স্কয়ার বাই 9 এই পুরোটার হোল স্কয়ার। বলতে পারি তো x স্কয়ার বাই 4, আর বাইরের স্কয়ার গুলোকে পুরো বাইরে পাঠিয়ে দিলাম। ওকে ওকে না ওকে, তো যাই হোক এইটা আমাদের এলো, তাই তো? তাহলে এইবারে দেখো এটা চেনা যাচ্ছে কি, আমরা যে এক্ষুনি বললাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই তো সেই আকার, এই যে ভেতরেরটা এই তো a, আর এই তো ভেতরেরটা এই তো b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b একবার, a মাইনাস b একবার। তাহলে চলো লিখে ফেলি। তাহলে লিখে ফেলছি x স্কয়ার বাই 4, এই ভেতরে যে আছে সবটা হচ্ছে আমাদের a, আর এই ভেতরে যে আছে সবটা হচ্ছে আমাদের b। তাহলে এইটা প্লাস y স্কয়ার বাই 9 x স্কয়ার বাই 4 মাইনাস y স্কয়ার বাই 9। এই হয়ে গেল আমাদের ভাগ। আচ্ছা এই অবধি কি থেমে যাব? না, কারণ একে আবার ভাঙা যাবে। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে যতক্ষণ অবধি ভাঙা যাবে ততক্ষণ আমাদের ভেঙে যেতে হবে। ওকে, তো যে দেখবো যে আমাদের এই উৎপাদকে বিশ্লেষণ হলো, একবার চেক করে নিতে হবে যে একে আর কি ভাঙা যায়। যদি ভাঙা যায় ভাঙতে হবে। এখানে যে দেখতে পাচ্ছি প্লাস রয়েছে মাঝখানে। আচ্ছা মাঝখানে প্লাস থাকলে তার কোনো উৎপাদকে বিশ্লেষণের সূত্র আছে কি? হ্যাঁ আছে। যদি কিউব থাকতো তাহলে থাকতো। কিউবের সূত্র আমরা শিখেছি, সেটা পরের পার্ট যখন বলবো কিউবের সূত্র আবার বলে দেবো। তো এখানে তো আমি কিউবের কোনো সম্পর্ক পাচ্ছি না,
আর স্কোয়ার যদি দেখি তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এটাকে লিখতে পারি এক্স বাই টু হোল স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই বাই থ্রি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে প্লাস আছে, এর কি উৎপাদকে বিশ্লেষণের কোনো সূত্র আছে? না, তাহলে একে আমি ভাঙবো না। অন্য কোনো সূত্র থাকলে আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই, আমাদের যত ইন্টারেস্ট এখন উৎপাদকে। কিন্তু একে তো উৎপাদকে ভাঙা যায়, কারণ আমি চিনতে পেরেছি কিভাবে না, এটাকে তো আমি বলতে পারি এক্স বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এটাকে তো বলতে পারি ওয়াই বাই থ্রি এর হোল স্কোয়ার। তাহলে এই এটাকে লিখে ফেললাম, আর এ বাবু যে আছে সে যেরকম আছে সেরকম বসে গেল, প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন। তাহলে এই যে দেখতে পাচ্ছি এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসছে, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন। এই যেরকম আছে বসে রইল, শুধু একে লিখে দিচ্ছি আমরা এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি, এক্স বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি, ব্যাস ডান। এই আমাদের উৎপাদকের বিশ্লেষণ শেষ হয়ে গেল। বোঝা গেল কি? চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক 2 এর দাগের অঙ্কটা করবো। চলো মুছে দিই। প্রতিটা অঙ্ক খুব ভালো করে খেয়াল করবে, কোন জায়গাটায় গিয়ে আমরা কি সূত্র ফেলছি। বীজগণিত মানেই আমাদের সূত্রের উপর কাজ, না মুখস্থ করবো না, বুঝে নেবো কোন সূত্রটা ফেলছি। 3টে প্রশ্ন সবসময় করবে, কোন সূত্রটা কোথায় কেন অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এই 3টে প্রশ্ন করলে বীজগণিত আর কিছু নেই, কেমন? তাহলে আবার 2 এর দাগে আমি চলে যাই। এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার প্লাস 2 মাইনাস 2m, 2 মাইনাস 2m মাইনাস 2 বাই m। আচ্ছা, তো আগেরটা তো একদম আমাদের চোখের সামনে দিয়ে দিয়েছিল যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেই রয়েছে, আমরা ডাইরেক্ট সূত্রে ফেলে দিয়েছি। এটাতে তো অনেক কটা টার্ম আছে, কি করবো? এইবার হচ্ছে মজা, যখনই দেখবো যে এরকম অনেকগুলো টার্ম রয়েছে, আমরা আগে কাদের খুঁজবো? আমরা খুঁজবো স্কোয়ার টার্ম গুলোকে। কাদের? স্কোয়ার টার্ম। তাহলে এখানে কি কি স্কোয়ার টার্ম আছে? এই একজন, এই একজন, আর কেউ আছে কি? না, তাহলে বাকিরা থাক করে। তাহলে আমরা লিখছি এম স্কোয়ার। এই যে এম স্কোয়ার আর এই 1 বাই এম স্কোয়ার যদি আমি দুদিকে রাখি, তাহলে আমি একটা এইভাবে ভাবতে পারি তো যে এম স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার আর এটা মানে হচ্ছে বি স্কোয়ার, ভাবতে পারি। আচ্ছা, যদি তাই ভাবি, এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে কিছু দিলে কি কোনো সূত্র পাওয়া যেতে পারে আমাদের? হ্যাঁ, তো কাকে ফেলতে পারি? যদি আমি 2ab কে আনতে পারি তাহলে আমাদের সূত্র পেয়ে যাবো। তাহলে 2ab কে নিয়ে চলে আসি, 2 ইন্টু m ইন্টু 1 বাই m। তাহলে দেখো আমি কিন্তু শুধু এই দুজনকে দেখেই মাঝখানের জনকে নিয়ে চলে এসেছি, আমি কিন্তু ওদের দিকে এখনো তাকাই পর্যন্ত নেই, ঠিক কথা? আচ্ছা, তাহলে আমি এ তো প্লাস হয় সবসময়, আর এর আগেও সবসময় প্লাস রয়েছে, তাহলে এর জন্য তো রইল, একে আমি নিয়ে এসেছি। এর আগের সাইনটা কি দেব? এর আগের সাইনটা প্লাস দেবো না মাইনাস দেবো? যদি প্লাস দিই তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পাবো, যদি মাইনাস দিই এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পেতে চলেছি, ঠিক কথা? আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, এই যে জিনিসটা এসছে এ আসলে কি? 2 ইন্টু এম ইন্টু 1 বাই এম, মানে তো আমাদের শুধু 2, আর শুধু 2 আমাদের এই বসে রয়েছে, এর আগে প্লাস আছে তাহলে প্লাস। বোঝা গেল? তাহলে আমরা অ্যাকচুয়ালি করলাম এই তিনজনকেই আমি নিয়েছি একসঙ্গে, এই দুইটাকে লেখার সময় একটু কায়দা করে লেখা হয়েছে। বোঝা গেল? অর্থাৎ আরেকবার বলি, গোড়া থেকে আরো একবার বলছি, আমরা কিন্তু দুইকে ফার্স্টে লক্ষ্য করি, কাদেরকে করেছি? এই স্কোয়ার টার্মটাকে, এই স্কোয়ার টার্মটাকে, ওই দুজন স্কোয়ারকে মাঝখানে কি দিলে একটা সূত্র ফেলতে পারি সেইটাকে আমরা খেয়াল করে তুলে এনেছি। না, মাঝখানে আমার 2ab টার্ম দরকার, সেই 2ab টার্ম আনার পরে দেখছি এ তো 2ab নয়, অ্যাকচুয়ালি কেটে কুটে গেলে শুধু 2 পড়ে থাকছে, আর শুধু 2 হলো আমাদের এই বাবু।
তো এর আগে প্লাস ছিল বলে একে প্লাস রাখলাম, বোঝা গেল। এরপর যারা দুজন পড়ে আছে তাদেরকে আমি এই রেখে দিলাম। এরপর তাহলে এইটা আমরা কি পাচ্ছি, m প্লাস 1/m তার হোল স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা পেয়ে গেলাম। আর এই দুটোকে কি করব না, এই দুটো থেকে যে কমন যায় তাকে কমন তুলে নিয়ে নেব। তাহলে 2 তো কমন চলে গেল, তাহলে m পড়ে থাকছে আর এদিকে পড়ে থাকছে 1/m। মাঝখানে কি সাইন বসবে না, মাঝখানে বসবে প্লাস। কেন? কারণ আমরা মাইনাস কমন তুলেছিলাম, আর মাইনাস কমন তোলা মানে হচ্ছে সাইন চেঞ্জ হয়ে যাওয়া। ঠিক আছে, পরিষ্কার? তাহলে এবার দেখো এই যে দুটো টার্ম আমাদের এসছে, প্রথম টার্মেও m প্লাস 1/m রয়েছে, এখানেও m প্লাস 1/m রয়েছে, এখানে আছে দুটো, এখানে আছে একটা। তাহলে আমরা কি করব না, ওই একটা কমন তুলে নেব। এই m প্লাস 1/m যদি কমন তুলে নিই, তাহলে প্রথম টার্মে দুটো ছিল, একটা কমন চলে গেলে একটা পড়ে থাকবে। তাহলে m প্লাস 1/m পড়ে রইল, আর এই টার্মে কি পড়ে থাকবে, একটাই ছিল, একটাই তো কমন চলে গেছে, তাহলে শুধু -2 পড়ে থাকবে। ব্যাস, আমাদের উৎপাদকের বিশ্লেষণটা। অর্থাৎ দেখলাম আমাদের এই অঙ্কে শুধুমাত্র এই একটা জায়গা যদি একটু বুঝে নিতে পারি, বাকি অঙ্ক জলভাত, তাই তো? ঠিক আছে, যদি বোঝা গিয়ে না থাকে, কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, কেমন? ওকে, চলো নেক্সট অঙ্ক শুরু করা যাক, 3 দাগের অঙ্ক। আচ্ছা, প্রথম সব অঙ্কগুলো করছি 1 2 3, তারপরে আস্তে আস্তে একটু জাম্প মারা শুরু করবো। হ্যাঁ, কারণ সব অঙ্ক করতে গেলে তো আমাদের পরীক্ষার আগে আর শেষ করতে হবে, তাই তো? কারণ আমাদের টার্গেট হচ্ছে পরীক্ষায় ভালো পারফর্ম করা, তার জন্য যেগুলো দরকার মূলত সেগুলো আগে করতে হবে। চলো 3টা। আচ্ছা, অবশ্য তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই জানিও যে দাদা এটা করে দিও, বা স্যার এটা করে দেবেন। দাদাটাই আমি বেশি ব্যবহার করি, দাদাই বলবে। ওকে ওকে, তো 3 দাগে বলছে আমাদের 9p স্কয়ার মাইনাস 24pq প্লাস 16q, 24pq প্লাস 16q স্কয়ার প্লাস 3ap মাইনাস 4aq। ওকে, তো এইটা আমাদের অঙ্ক দিয়েছে। ফের একই কাজ করব, কি না, সবার প্রথমে আমরা খুঁজবো কোথায় কোথায় স্কয়ার রয়েছে। কোথায় কোথায় স্কয়ার রয়েছে না, এই আমাদের স্কয়ার বসে আছে, এই আমাদের স্কয়ার বসে আছে। তো স্কয়ার গুলোকে তুলে আলাদা করে নিই। এটা কার স্কয়ার না, 3p হোল স্কয়ার। এটা কার স্কয়ার না, 4q এর হোল স্কয়ার। ওকে, তাহলে দুটো স্কয়ার থাকলে তার মাঝখানে আমরা কাকে নেওয়ার চেষ্টা করব, 2ab টার্ম। আর 2ab টার্ম মানে হচ্ছে এই 2 ইনটু এই হচ্ছে আমাদের a, আর এই হচ্ছে আমাদের b। আচ্ছা, এর আগে প্লাস ছিল, থাক, এর আগে কিছু না, প্লাস ছিল, ঠিক আছে। তাহলে আমি কিন্তু আর কাউকে দেখিনি, দুটো স্কয়ারকে রেখে জাস্ট মাঝখানে যে বসারটাকে বসিয়ে দিয়েছি। এইবারে দেখি মাঝখানে যাকে বসালাম সে অ্যাকচুয়ালি কি না, 3 4 12 দুগুণে 24pq। 24pq তো এই তো বসে আছে, তাই না? তাহলে দেখো এই দুটোকে মেকআপ করার জন্য যাকে আমি নতুন করে এনেছি, সে নতুন কেউ নয়, সে আগে থেকেই ছিল। অর্থাৎ এর আগে মাইনাস ছিল, তাই একে মাইনাস দিয়ে রাখলাম। আর বাকি যারা দুজন পড়ে থাকার কথা তারা পড়েই রইল। এতদূর বোঝা গেল? তাহলে সেই একই রকম আমরা এইটুকু কি পেয়ে গেলাম না, 3p মাইনাস 4q এর হোল স্কয়ার প্লাস এটা কি না, আমাদের যদি a কমন নিই, a কমন নিলে আসছে আমাদের 3p মাইনাস 4q। ঠিক কথা?
তাহলে এরপরে আমাদের চলে যাব সেই একই রকম যদি কমন যায়। আচ্ছা, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ আমাদের তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলার কথা ছিল। হ্যাঁ, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলেও এটা করা সম্ভব। ওকে, কিন্তু সেটা একটু ঘুর পথ হয়ে যাবে, সেটা তোমাদের ক্ষেত্রে কঠিন হবে, ওই জন্য ওই পথটা অবলম্বন করছি। এই যে দুটো অঙ্ক আমরা করছি, লাস্ট দুয়ের জায়গায় অঙ্কটা করলাম বা এই অঙ্কটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের আকারে নিয়ে গিয়েও করা যায়, কিন্তু সেটার থেকে এটা বেশি ইজি, তাই না? আমরা দেখলাম কি শুধু দুটো স্কয়ারে নিয়ে নিলে 2ab টার্ম নিয়ে চলে আসবো, জাস্ট কমন তুলব দুবার হয়ে যাবে, তাই তো? তাই এই পদ্ধতিটা আমরা গ্রহণ করেছি। যদি তোমাদের মনে হয় যে না স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়েও করে দেখান, কমেন্ট বক্সে জানিও, আমি করে দেবো। ওকে, চলো 3b মাইনাস 4q, তো দুটো থেকে কমন যায়, এটাও 3b মাইনাস 4q আছে, এটাও 3b মাইনাস 4q আছে, তাহলে 3b মাইনাস 4q যদি কমন নিয়ে নিই, তাহলে প্রথম পার্টে পড়ে থাকবে 3b মাইনাস 4q একটা, 3b মাইনাস 4q দুটো ছিল, একটা বাইরে চলে গেছে, তাহলে আরেকটা পড়ে থাকবে তো, প্লাস এরও 3b মাইনাস 4q ছিল, সে কমন চলে গেছে, তাহলে প্লাস এ পড়ে থাকবে। বাস, এই আমাদের উৎপাদকের বিশ্লেষণটা বোঝা গেল। আচ্ছা, তাহলে দেখলাম এই দুটো অঙ্ক প্রায় সেম, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক তাহলে করা যাক। আচ্ছা, নেক্সট অঙ্ক আমি চলে যাব 6 দাগে। 6 দাগের অঙ্কটা খুব ভালো, এই ধরনের অঙ্ক পরীক্ষায় এসে থাকে। তো 6 দাগেরটা আমাদের কি বলছে? 6 দাগেরটা বলছে p টু দি পাওয়ার 4 মাইনাস 11 p স্কয়ার q স্কয়ার, p টু দি পাওয়ার 4 মাইনাস 11 p স্কয়ার q স্কয়ার প্লাস q টু দি পাওয়ার 4 সমান সমান। তো চলো একদম নতুন টাইপের একটা অঙ্ক। তো কি করব? নতুন টাইপের নয় অ্যাকচুয়ালি, কেন? সেই আমরা স্কয়ার খুঁজতে যাচ্ছি, তাহলে স্কয়ার তো পাবো নাকি? এই স্কয়ার না, সিঙ্গেল স্কয়ার খুঁজতে যাচ্ছি। p টু দি পাওয়ার 4, p টু দি পাওয়ার 4 কি আমরা বলতে পারি p স্কয়ারের হোল স্কয়ার, আর q টু দি পাওয়ার 4 কে বলতে পারি q স্কয়ারের হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে a স্কয়ার হলো b স্কয়ার হলো, মাঝখানে কাকে দরকার? 2ab কে দরকার, তাই তো? তাহলে লিখছি 2 ইনটু a মানে হচ্ছে আমাদের p স্কয়ার আর b মানে হচ্ছে আমাদের q স্কয়ার, তাহলে প্লাস যা থাক। এবার প্রশ্ন হচ্ছে 2p স্কয়ার q স্কয়ার ছিল কি আমাদের কোথাও? আগের অঙ্কগুলো করছিলাম, আমাদের মোটামুটি খুঁজে পেয়ে যাচ্ছিলাম। তো 2p স্কয়ার q স্কয়ার তো কোথাও নেই, কি করা যায়? দেখছি এখানে 11p স্কয়ার q স্কয়ার রয়েছে, তাহলে 11p স্কয়ার q স্কয়ার থেকে তো দুটো ধার নিয়ে নেওয়া যায়। তাহলে আমি কি করছি, এই মাইনাসের দলে 11টা ছিল, মাইনাসের দল থেকে আমি দুটো নিয়ে নিলাম, তাহলে 11 থেকে পড়ে থাকবে কটা না 9p স্কয়ার q স্কয়ার। বোঝা গেল, তাই না? তাহলে আমার তো এইটা ছিল না ঠিকই, কিন্তু এই দলের লোক ছিল, তো সেই দলের থেকে আমি কয়েকটা লোক ধার নিয়ে নিলাম, তাহলে যারা পড়ে থাকবে পড়ে থাকবে। বোঝা গেল? এইবার আমি পেয়ে গেলাম সেই একই রকম p স্কয়ার মাইনাস q স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 9p স্কয়ার q স্কয়ার। একটা মজার জিনিস দেখো, এইটা তো সূত্রে পড়লো, এবার এই যেটা পড়ে আছে এটাকেও আমরা হোল স্কয়ার আকারে লিখতে পারি। এটাকে হোল স্কয়ার আকারে কিভাবে লিখবো? 9p স্কয়ার q স্কয়ার, তাকে বলতে পারি 3pq এর হোল স্কয়ার। বলা যায় 9 মানে হচ্ছে 3 এর স্কয়ার আর p স্কয়ার আর q স্কয়ার, তাহলে 3pq এর হোল স্কয়ার। এইবার কি আকারে পেলাম এটা? এই হচ্ছে আমাদের a স্কয়ার, এই হচ্ছে আমাদের b স্কয়ার, তাহলে এটা গোটাটা a আর ভেতরেরটা হচ্ছে b, তাহলে a প্লাস b একবার, a মাইনাস b একবার, তাহলে p স্কয়ার মাইনাস q স্কয়ার প্লাস 3pq একবার, আর একবার p
পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 3p কিউ তাই না? এখানে কি আর কোনো ভাঙাভাঙির কোনো সিন আছে? কোনো ভাবে ভাঙা টাঙা যাবে না, আর কোনো ভাঙার গল্প নেই, তাই তো? তাই এই হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আশা করি বোঝা গেছে। খুব ভালো কথা, দাগ মেরে রাখো, এটা পরীক্ষায় আসলেও আসতে পারে। চলো এরপরে করবো আমরা, সোজা চলে যাই 13টাও ভালো। আচ্ছা, এখানে এই জাম্প করে করার উদ্দেশ্য হলো এই অঙ্কগুলো এমন একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক ভর্তি, কেমন 13 দাগের অঙ্কটা যদি আমরা করতে পারি, 11 দাগের অঙ্কটাও তারপরে ট্রাই করতে পারি নিজে। তো চলো 13 দাগেরটা শুরু করা যাক। বলছে আমাদের 3a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা করব কি? এই অঙ্কের ক্ষেত্রে আচ্ছা একটা মজার বিষয় দেখো, এর আগের অঙ্কে আমরা দেখলাম স্কয়ার টার্মগুলোকে, তাই তো? যদি এদের দিকে তাকাই তো সি স্কয়ার রয়েছে, বি স্কয়ার রয়েছে, 3a স্কয়ার রয়েছে। এই ব্যাটা সবার থেকে আলাদা। আমরা কি করছি, সমান সমান 3a স্কয়ার কে আমরা বলতে পারি তো, আচ্ছা 3 a স্কয়ারটা আমি এখন চাপা দিচ্ছি, 3 কে বলতে পারি তো 4 মাইনাস 1 বলতে পারি। তাহলে এখানে আমরা একে লিখলাম 4a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, বাকি যেরকম আছে সব বসে গেল, 2ab মাইনাস 2bc প্লাস 2ca বসে গেল। কেন করলাম না, এইটাকে একটু ভদ্রসভ্য করার জন্য। দেখতে পাচ্ছি এরা সবাই পারফেক্ট স্কয়ার হয়ে বসে আছে, এরা সবাই 2ab আকারে রয়েছে, শুধু গন্ডগোল করছে আমাদের 3a স্কয়ার কে। বোঝা গেল? এইবার এইটা করার পরে আমরা দেখতে পাচ্ছি কি, এই পার্টটা পুরো একটা সূত্রের আকারে আসছে। কিরকম? সমান সমান 4a স্কয়ার কে আমরা বাইরে রাখলাম, এই পুরোটা থেকে আমরা মাইনাস কমন তুলে নিলাম। মাইনাস কমন যদি তুলে নিই তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ab, সাইনগুলো সব চেঞ্জ হতে হতে যাবে, প্লাস 2bc মাইনাস 2ca। আচ্ছা এটা কিসের সূত্র মনে করে দেখো, একটা সূত্র ছিল আমাদের a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার। এর সূত্র কিরকম হতো না, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। চাইলে এটা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। তো এই হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি এর সূত্র। কিন্তু তোমাদের মনে আসতে পারে যে এইটা তো প্রায় একই রকম, পুরো একই রকম তো নয়, এই যে দু জায়গায় মাইনাস বসে আছে, তাহলে এটা কিসের সূত্র হবে? কিছুই না। ভালো করে খেয়াল করো, এই যে মাইনাস দুটো বসে আছে, মাইনাস দুটোতে কে কমন, কে আমাদের নারদমণি, কে ঝগড়া লাগাচ্ছে? আমাদের প্লাস হওয়ার কথা, মাইনাস করেছে, কে করেছে না? দেখবো এই দুজনের মধ্যে কে দুটোতেই বসে আছে। কে বসে আছে? দেখো এটাতে আছে 2ab, 2 কে আমরা খেয়াল করছি না, চলরাশি দেখো, a আছে b আছে, এখানেও c আছে a আছে, অর্থাৎ a দু জায়গাতেই বসে আছে, তাই তো? তার মানে নিশ্চয়ই মাইনাস দুটো হয়েছে ওই বেটা a এর জন্য। তাই এই পুরো সূত্রটাকে আমি বলবো b প্লাস সি, মানে b আর c যেরকম প্লাস আছে থাক, গন্ডগোলের লোক হচ্ছে আমাদের a, তাই b প্লাস সি মাইনাস a তার হোল স্কয়ার। আর বাইরে যে রয়েছে তাকে আমরা লিখছি 4a স্কয়ার, মানে হচ্ছে 2 এর হোল স্কয়ার। বোঝা গেল? শুধু বোঝার জায়গা এইটা। তাহলে আমরা প্রথমে কি করলাম, এ যেহেতু গন্ডগোল করছিল না, একে আগে সাইজ করে নিলাম। সাইজ করলাম, করার সঙ্গে সঙ্গে দেখলাম যে এই পুরো পার্টটা একটা গোটা সূত্রের আকারে চলে আসছে। হলো?
তাহলে এই যে পেলাম, এর পরের লাইনে আমরা কি করতে যাচ্ছি না, দেখো সেই একই চলে এসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি একবার, এ মাইনাস বি একবার। তাহলে আমরা লিখবো এই এ প্লাস বি প্লাস সি মাইনাস এ একবার, আর একবার এই এ মাইনাস পুরোটা, আর মাইনাসের পরে বসছে মানে সাইন সব চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ বি মাইনাস সি প্লাস এ। তাতে করে আমাদের যোগ বিয়োগ যদি করি তাহলে 2a থেকে a বাদ দিলে চলে আসছে a প্লাস বি প্লাস সি, আর এখান থেকে পাচ্ছি 2a প্লাস a মানে 3a মাইনাস বি মাইনাস সি। বোঝা গেল? তাহলে এই অঙ্কটা হচ্ছে আমাদের একটু আলাদা টাইপের অঙ্ক, এটা করতে হবে প্র্যাকটিস। তো এই হচ্ছে আমাদের যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের যে অঙ্কগুলো না, এইরকম ধরনের অঙ্ক, খুব একটা যে কঠিন আহামরি তা না, কয়েকটা প্যাটার্ন আছে, একটু বুঝে প্র্যাকটিস করতে পারলে হয়ে যাবে। আর আরেকটা অঙ্ক আজকে করবো, লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে 15 দাগে। তাহলে এরপরে চলে যাই আমরা 15। বলেছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab xy। এই তো খুব ভালো কথা। কেমন দিয়েছে? তোমাদের দিয়েছে তার মধ্যে একজন গুণ আকারে বসে আছে, না এসে আমরা সহ্য করবো না। কি করব? গুণ ফুণ রাখা যাবে না, সব যোগ বিয়োগ আকারে রাখতে হবে। হ্যাঁ, আমাদের দাবি মানতে হবে। তাহলে আমরা করবো কি, গুণ করে দিই। তাহলে গুণের নিয়ম কি, প্রথমটা দিয়ে একবার একে গুণ, প্রথমটা দিয়ে একবার একে গুণ, দ্বিতীয়টা দিয়ে একে গুণ করবো একবার, দ্বিতীয়টা দিয়ে গুণ করবো একবার। তাহলে পাচ্ছি কি? আচ্ছা, আমরা চেষ্টা করি, না কোনো ব্যাপার না, চলো এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার, আর এটা দিয়ে গুণ করলে আসছে মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। তাই তো? এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার, এক্স স্কোয়ার বি স্কোয়ার যখন বসছে আগে মাইনাস বসলো, আবার এই দুটো গুণ করলে আগে মাইনাস, এই দুটো গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, তো এই অবধি আমাদের বোঝা গেল। আর ওটা যেটা পড়েছিল সেটা পাশে লিখে দিলাম 4ab xy। খুব ভালো কথা। এইবার একটু কষ্ট করে আমরা ক্যাচ করে নেবো দুটো, সেটা কি, এই যে 4ab xy টাকে আমি দুই দুই করে ভেঙে নেবো, অর্থাৎ 2ab xy 2ab xy। ভালো করে বোঝো এই জায়গাটা। তাহলে 4ab xy টাকে দু ভাগে ভাগ করে নিলাম, কি না, 2ab xy 2ab xy। এইবার এই চারটে থেকে খুঁজে খুঁজে নিতে হবে এমন দুজনকে নেবো যারা মিললে ওই এ বি এক্স ওয়াই চারটে সব হবে। তাহলে কাকে নিই? ধরি আমি এইটার সঙ্গে, এর সঙ্গে কাকে নেবো? দেখো এ রয়েছে এক্স রয়েছে, তাহলে এ আর এক্স যদি হয়ে যায় তাহলে বি আর ওয়াই দরকার, তাহলে এর সঙ্গে নেবো আমরা এইটা ওয়াই আর বি। তাহলে এই দুজনকে যদি নিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের এ বি এক্স ওয়াই সব কটা। তাহলে এই দুজনকে একবার এর সঙ্গে নেবো আর বাকি দুজনকে অন্যজনের সঙ্গে নেবো। বোঝা গেল কি? আমাদের এই এ বি এক্স ওয়াই পুরো কমপ্লিট করার জন্য এ বি এক্স ওয়াই কমপ্লিট হবে এমন দুজনকে নিচ্ছি। দেখো এর মধ্যে এক্স আর এ, আর এর মধ্যে ওয়াই আর বি, তাহলে হয়ে গেল তো এ বি এক্স ওয়াই। তাই জন্য এর সঙ্গে নিলাম এই দুজনকে, আবার এর সঙ্গে নেবো এদের। এরাও একইভাবে দেখো এ বি এক্স ওয়াই। বোঝা গেল? তাহলে নিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস এইটা প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার। যখনই বসাচ্ছি বসানোর সময় প্রত্যেকটা সাইন যেন ঠিকঠাক থাকে। যেমন এদেরকে যখন বসালাম তখন দুজনেই প্লাস, তাই প্লাস বসিয়েছি, আর এদেরকে যখন বসাচ্ছি দুজনের আগে মাইনাস আছে তাই এই মাইনাস দিয়ে বসানো হয়েছে।
বোঝা গেল? সমান সমান, এইটা কি পাচ্ছি, এটা হচ্ছে এক্স এর হোল স্কোয়ার প্লাস 2abxy প্লাস yb হোল স্কোয়ার। আর ওইখান থেকে এক কাজ করি, মাইনাস কমন তুলছি। কেন কমন তুলছি না, আমরা জানি যে a প্লাস b হোল স্কোয়ারের যে সূত্র, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই দুটো সূত্রতেই স্কোয়ারের আগের টার্মগুলো সব সময় প্লাস থাকে। 2ab এর আগের টার্মটা প্লাস বা মাইনাস হতে পারে, কিন্তু এদের আগে কি কখনো মাইনাস হতে পারে না। তাই এই স্কোয়ারের আগের সাইনগুলোকে যাতে মাইনাস না থাকে, তাই আমি কি করলাম, মাইনাসটাকে কমন তুলে নিলাম। কমন তোলার ফলে এ চলে এলো কি, এই xb হোল স্কয়ার, শুধু xb হোল স্কয়ার, আগের মাইনাস আউট, এ প্লাস ছিল হয়ে গেল মাইনাস 2abxy, আর এ মাইনাস ছিল হয়ে গেল প্লাস y এর হোল স্কয়ার। বোঝা গেল? তাতে করে এ আমি কি পেলাম না, এটা পেয়ে গেলাম xa প্লাস yb হোল স্কয়ার মাইনাস, ওটা পাচ্ছি xb মাইনাস ya তার হোল স্কয়ার। বোঝা গেল? ক্লিয়ার তো? প্রত্যেকে বুঝেছো? তাহলে এখানে আমি পেয়ে গেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেই ফর্মে এসে গেছে। ব্যাস, a প্লাস b একবার, a মাইনাস b একবার। ক্লিয়ার? তাহলে লিখে দিচ্ছি xa প্লাস yb প্লাস xb মাইনাস ya, এই দুটো যোগ হয়ে একবার বসলো, আর একবার বসছে xa প্লাস yb মাইনাস xb প্লাস ya। যেহেতু মাইনাস হয়ে বসছে, তাই মাইনাসের পরে যখন পরেরটা বসাবো, এই সাইন চেঞ্জ করে বসাতে হয়। ব্যাস, এই গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ। বোঝা গেছে তো? এই হচ্ছে আমাদের কয়েকটা অঙ্ক। না, এই কটা সব অঙ্ক নয়, অবশ্যই নয়, শুধুমাত্র বিশেষ কিছু টাইপ বোঝানোর জন্য এই অঙ্কগুলো আমি করলাম। এইবারে যদি মনে হয় যে না, এই অঙ্কগুলো করে দিলে ভালো হয়, একটু বলে দিলে ভালো হয়, তাহলে অবশ্যই তোমরা জানিও, আমি আছি, চেষ্টা করবো। ওকে, তো আজকে আপাতত এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অর্থাৎ আগামীকাল ঠিক সন্ধ্যেবেলা নেক্সট ভিডিও আপলোড করবো আমি। কেমন? ততক্ষণ প্র্যাকটিস করো, খুব খুব ভালো থেকো, ফাটিয়ে অঙ্ক করতে থাকো। নমস্কার।